আর্কিটেকচারালি শিকাগোর বিল্ডিংগুলো ইউনিক ও ডিফারেন্ট, কিন্তু এত বড় ও উঁচু একটা শপিং কমপ্লেক্স লিফট এবং অ্যাক্সেলেটর ছাড়াও যে কিভাবে অ্যাক্সেসিবল করা যায় সেটা দেখে খুবই চমৎকৃত হয়েছি। বিল্ডিংয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, উপর থেকে নিচে আপনি বিনা আয়েসে হুইল চেয়ার নিয়ে চলে যেতে পারবেন। সেই চমৎকার বিষয়টি এবং সেদিন বিকেলে আমাদের কাটানো সুন্দর কিছু মুহূর্ত এই ভিডিওতে থাকছে। ফার্স্ট টাইম ইন শিকাগো। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিকাগো আসলাম। আমরা আসছি একটা শপিং মলে, এটার নাম হচ্ছে উডফিল্ড মল। তো এই মলের একটা বিশেষত্ব হচ্ছে যে র্যাম্প আছে পুরো বিল্ডিং জুড়েই। তো আপনি বুঝবেনই না যে কোন বিল্ডিং থেকে বা কোন তলা থেকে একতলা থেকে আরেকতলা চলে যাচ্ছেন। তো এই জিনিসটা আমরা খুবই চমৎকৃত হয়েছি। চলুন আমরাও আপনাদের সাথে কিছু শেয়ার করি। এই যে এই র্যাম্প দিয়ে নামলাম, আর এই পাশেই এই যে আরেকটা র্যাম্প চলে গেছে ওই নিচের তলা। আমরা ওই দিকে যাচ্ছি। এই যে আমরা আরেক তলায় যাবো এখন, আরেকটা র্যাম্প দিয়ে। খুবই ইমপ্রেসড হয়েছি যে অ্যাক্সেসিবিলিটির বিষয়গুলো দেখে। যেমন এয়ারপোর্টে ফ্যামিলি বাথরুম ছিল এবং এয়ারপোর্ট থেকে বেরোয় অ্যাক্সেসেবল ট্যাক্সি পেয়েছি, মানে যেটা আমি আসলে এক্সপেক্টও করি নাই। আমার হুইল চেয়ার নিয়ে আমি সরাসরি উঠতে পেরেছিলাম। আসলে অ্যাক্সেসিবিলিটির জন্য কোনো টাকা পয়সা বা খুব বেশি সম্পদের অপচয় হয় না, শুধু একটু সদিচ্ছা থাকলেই তা সম্ভব। এই শপিং কমপ্লেক্সের এই অ্যাক্সেসিবিলিটি ফিচার দেখে আপনারা নিশ্চয়ই তা বুঝতে পারছেন। আমরা মার্কেটে কিছুক্ষণ ঘুরে বেরিয়েছিলাম। বড়দিন, থ্যাঙ্কসগিভিং এবং অন্যান্য উৎসবকে সামনে রেখে মার্কেটগুলো জমজমাট হয়ে উঠেছে। জিনিসপত্রগুলো দেখতে ভালোই লাগে। এরপর আমরা ডিনার করেছিলাম আমার এক মাসির সাথে এবং তার মেয়ের সাথে। তাদের সাথে অনেক বছর পরে এই শিকাগোতে এসে দেখা হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন।